কতগুলো মানুষ আছে ভাই দুনিয়াতে, যদি ছেলেকে ব্যারাম হয় তো বাপ বলে আল্লাহ আল্লাহ আমার ছেলেকে ব্যারামটা নয়, আমাকে হয়তো তো ভালো হতো, কিন্তু আল্লাহ আমার ছেলেকে ব্যারামটা দিও না। ছেলেকে কত ভালোবাসে মানুষ। তো স্ত্রীকে কত মানুষ ভালোবাসে। স্ত্রীকে যদি বেমারি হয়ে যায়, আপনাদের এখানে সব কাছে যেটা বাজার ওখানে শাহপুর নিয়ে যাবে, না হলে কিষানগঞ্জ নিয়ে যাবে, না হলে শিলিগুড়ি নিয়ে যাবে, না কলকাতা নিয়ে যাবে, ভেলোর নিয়ে যাবে, কিন্তু যাবে পাগল হয়ে যাবে। এত সুন্দর স্ত্রী, মনের মতন স্ত্রী, আমাকে এত ভালোবাসে, আমার এত সেবা করে, এত যত্ন করে, আমাকে এত ভালো করে খাওয়ায়, এরকম স্ত্রী পাবো কি না, ভাগ্যের জোর পাবো কি না কোনো ঠিক নাই, তো পাগল হয়ে যাবে। তাহলে ভালোবাসাটা দিতে হবে না, এমনি পাগল হয়ে যাবে। ওহা কয়েছেন যে খাওয়া তো পানি খানলে অস, আমার টিউবওয়েলটা চাপে পানি আনিল বেলে খুদি খুলে খাইল। ওহাক বেমারি হলে ওহাই আর দোয়া করবে না, পাগল হবে? ওহাক যদি সাঁতাবেন তো কথা হচ্ছে ভাই আমার বোনেরা ভালো করে শুনে নাও, তোমার স্বামীকে তুমি ভালোবাসো, তোমার স্বামীকে খুশি করো, তোমার স্বামীকে সন্তুষ্ট করো। কেমন করে ভালোবাসতে হবে? আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন তার বিবি আয়েশা। একদিন আল্লাহর রাসূলকে আয়েশা গোসল করাচ্ছেন রে ভাই, গোসলখানায় একটা তক্তা বিছানো আছে। আল্লাহর রাসূল যখন তক্তাটার উপরে উঠেছে, আয়েশা মানে একটা বর্তন থেকে পানি উঠাচ্ছে আর আল্লাহর রাসূলের মাথার উপরে ঢালছে। আল্লাহর রাসূল গোসল করছেন, পানি ঢালছে, গোসল করছে। আল্লাহর নবী দেখছেন যে পানিটা যে বয়ে যাচ্ছে, তো পানিটা যে বয়ে যাচ্ছে, তো পানিটা যে যাচ্ছে, তো ওইখান দিয়ে পানিটা লাল হয়ে বয়ে চলে যাচ্ছে রে ভাই। তো পানিটা লাল হয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল বললেন, আয়েশা পানিটা লাল হয়ে কেন চলে যাচ্ছে, কি ব্যাপার? আয়েশা বললেন, স্বামী গো, আপনি যখন তক্তাটার ওপরে যখন উঠেছিলেন, আমার পায়ের আঙ্গুলটা চেপে গিয়েছিল, পায়ের কুড়া আঙ্গুলটা চেপে থাকলে ডাল হয়ে গেছে, আমার আঙ্গুলটা ফেটে রক্ত বয়ে চলে যাচ্ছে। স্বামী গো, আল্লাহর রাসূল চট করে তক্তা থেকে নেমে গেল। এসার পাটা দেখে বললে, সুবহানাল্লাহ, তুমি আমাকে আগে কেন বলো নাই? তোমার মুখ দিয়ে একবার কি আগে কোনো শব্দ কিছু বেরোলো না, তুমি কিছুই বললে না। আয়েশা বললেন, স্বামী গো, আমি আপনাকে কত ভালোবাসি, আমার পায়ের একটা আঙ্গুল মানে থেতলেছে, ডাইল হয়ে যাক, আমার যদি পায়ের দু পায়ের 10টা আঙ্গুল থেতলে ডাইল হয়ে যেত, আমার মুখ দিয়ে একবার কথাটা বের হতো না, আমার সারা শরীরের রক্ত বয়ে চলে গেল, আপনাকে আমি বলতে পারতাম না যে তক্তা থেকে নেমে যান আমার 5 বিঘে আঙ্গুল চেপে গেছে। আল্লাহর রাসূলকে আয়েশা কত ভালোবাসতেন ভাই বলেন তো। এখন বর্তমান যুগে ওরকম নারী পাওয়া যাবে বলেন তো? আছে? একটু ঠেস লেগে গেলে রেগে যায়, গালি দিয়ে দেয় আমাদেরকে। কিন্তু আয়েশা দেখলেন কোনো কথা বললেন না, আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন। মায়েরা বোনেরা, আমার স্বামীকে গালি দেওয়া যাবে না, স্বামীর উপরে রাগা যাবে না, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না, আঘাত দেওয়া যাবে না, স্বামীকে ভালোবাসা দিতে হবে, সবসময় সন্তুষ্ট করে রাখতে হবে। আল্লাহর রাসূলের স্ত্রী বিবি খাদিজা, আল্লাহর রাসূলের স্ত্রী বিবি খাদিজা কত ভালোবাসতেন আল্লাহর রাসূলকে। যখন খাদিজা দুনিয়া ছেড়ে চলে গেলেন, যাওয়ার পরে কি করলো এরা? চলে যাওয়ার পরে যখন খাদিজা চলে গেল, আল্লাহর রাসূল যে কোনো সভাতে, যে কোনো মজলিসে, যে কোনো জায়গাতে কেউ যদি খালি খাদিজার নাম উচ্চারণ করত, খাদিজার নামটা নিয়ে নিলেন, আল্লাহর রাসূল সমস্ত গল্পগুলোকে বন্ধ করে দিতেন। আর সমস্ত গল্পকে বন্ধ করে দিয়ে আল্লাহর রাসূল করতেন কি? খাদিজার গুণ বর্ণনা করতে লাগতেন। আমার খাদিজা যেমন ছিল, আমার খাদিজা এরকম ছিল, আমার খাদিজা এরকম ভালো ছিল, এইভাবে তার গুণ বর্ণনা করতে লাগত। তো যখন গুণ বর্ণনা করত, কি বলছেন? নিম্বার লাল্লা লাডলা
মেম্বার লাডলা 1000 টাকা। মাস্টার আজাদ সাহেব, মাস্টার আজাদ সাহেব গরগছ, উনি 1000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়াটা করে দিয়েছে, একটু পরে দানটা আমি নেবো ভাই। একটু থামেন, আর একটু থামেন, লেট করবো না। আজকে তো জানেন যে বক্তা কত, কিন্তু ইনশাল্লাহ আমি কিছুক্ষণ একটু আমাকে তাকরিরটা করতে দেন। যদি সাপটাকে ফার্স্টে যে ধরেলেন তো সাপ যখন ওই সাপটাকে ধরেলেন যদি, তো ছো মারবে তো যেখানে ছিঁড়ে তুলে নেবে একবারে। আর যখন ওই সাপকে ধরতে গেলে আগে বিন বাজাতে হবে একবারে, বাজাইতে বাজাইতে সাপটা যখন পাগলা হয়ে যাবে তখন ধরবেন, ও কিছু বলবে না। তো টাকাটা আর যে পাখির থেকে বের করতে হবে তো একটু সময় লাগবে, না তো টাকা বের করবে না ভাই, বুঝতে পেরেছেন? এখন যদি টাকা চায় তো লোক উড়ে যাবে। তো ওই জন্য টাকাটা নিতে গেলে ওই যেরকম সাপ ধরতে গেলে বিন বাজাইতে হয়, তো এখন একটু মানে টাকা বের করতে গেলে বিন বাজাইতে হবে। একটু মানুষকে কানিয়া টানিয়া মানুষের দিলটা নরম করে তখন বলবেন, তখন বলে মলি সাপ লো, মোর বাপের তানে 500 টাকা লাইল, মোর মার তানে 1000 টাকা লাইল, মোর ছর তানে আমি 200 টাকা দিছো, বাবু একটু দোয়া করা দাও। উখুনা টাকাটা নিকলি, আর যদি ফট করে টাকা দাও ভাগে যাবে সব। আমরা রাত দিন তাইলাই কাজ করছো, দিনও তাকরির করছো, রাত করেও তাকরির করছো, একটা দিন ফাঁকানি, প্রত্যেক দিন জালসা করতেইছো, বুঝলেন? তো ইনশাল্লাহ তোমরা বঠো, মই তাকরির করছো, খুদি শুনে লো, দেখে লো। তার বাদ আর ইসমানা তো বলি বুঝবাইনি পারছে, আমার বাংলা যখন কচু ওখানা উঠবা ধরছে, যখন দেশি ভাষা বলছো ওখানে ফের বঠে রয়ে আছে, চুপচাপ বঠে আছে। কি যে বাত তুমি বুঝবাইনি পারছো? হা মুই তো বলছি এক্ষুদি মাঝে মাঝে দিলা দিক্কত হবে, তোমাকে সমঝাই দেবো। মুই এক্ষুদি বটে খালি শোনো যে কীভাবে চলবো হবে না। তো জান্নাত কি এসে চলে যাবেন? জান্নাতটা পাকা কলানি ছিলবেন আর খাইলবেন। জান্নাত যাতে বহুত তকলিফ ছে, কষ্ট ছে, মেহনত করবা হবে। এরা দুনিয়ারও কাজ করবা হবে, আখেরাতেরও কাজ করবা হবে, তে জান্নাত যাওয়া পারবেন। বুঝা পারলেন? উঠিন যায় তোমরা জান্নাত, বেটি ছ তো হুর নি পাবে, মানে বেটা ছ আমরা হুর পামো। ৭৭টা হুর দিবে, একটা আরো ফাও দিবে। তো যেটা ফাও দিবে, এই দুনিয়ার যদি কই ফাও নেবেন, একটা আলু নেবেন, তো ওই আচ্ছা আলুটা নিয়ে দেবে, খারাপ আলুটা দিয়ে দিলে যা। বাইগুন যদি একটা ফাও চাবেন, একটা দনিয়ে মোর ঘর বহুত লোক তো একটা কানা লাগা বাইগুনটা দিবে তোমার। আম যদি ফাও চাবেন তো একটা কুলিপাত দাম দিবে। কলালা চাবেন তো একটা ছাল উঠা কলা দেবে, এটা লে যা, মানে ওটা বিকাবে না আশা করে বলে এটা লে যা, ক্লাস তো চলাক। আর জান্নাত আল্লাহ যেটা হুর দিবে ফাও, ৭০টা তো দিবেই, একটা ফাও দিবে। তো এটা এতে আচ্ছা সুবহানাল্লাহ, সব লাহুরছে ওয়াই বেশি আচ্ছা। তো ৭১টা হল। আর পৃথিবীতে তোমার যেটা স্ত্রী ছিল, বিবি ছিল, উডাক জান্নাত দেই দিবে, যে তোমার ৭২টা হয়ে গেল, ৭২টা হুর হয়ে গেল। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি 2-3টা স্ত্রী হয় তো কাকে ঘরে সবটিকে কি পাবো? তাহলে তো বেরিয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, না, তোমার 2-3টে যদি বিবি থাকে, স্ত্রী থাকে, তোমাকে বলা হবে তোমার পৃথিবীতে সবচাইতে ভালো স্ত্রী কোনটা দেল লাগা স্ত্রী, কলজা ভরা স্ত্রী, মন ভরা স্ত্রী। পৃথিবীতে তুমি কাকে বেশি ভালোবাসতে, বড়কিটাকে না ছোটকিকে, না মাঝিলকি না সাজিলকি, কোনটা তোমরা আচ্ছা মানে ভালোবাসছিলেন আর কি? তো বলবে, আল্লাহ আমি বড়কিটাকে খুব ভালোবাসি, পৃথিবীতে ভালোবাসতাম, ওটাকে এনে দেওয়া হবে। যদি ছোটটার কথা বলে, ওটাকে এনে দেওয়া হবে। ওইখানে ভাই আনন্দ করবেন, মাস্তি করবেন, খাবেন দাবেন, থাকবেন। তো কথা হচ্ছে ভাই যে তোমরা ওখানে সব হুরের মালিক হয়ে থাকবা। কথাগুলো মন দিয়ে শোনো, তোমাদেরকে বসার জন্য বলছি, খালি মানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, তাকরির যে করতে যাবো খালি ডিস্টার্ব। তো ইনশাল্লাহ বসে শোনো, তারপরে বুঝতে পারবেন। ইনশাল্লাহ আমি বুঝাবো, আপনাদেরকে বুঝার চেষ্টা করছি ভাই। দেখেন সব বক্তা চেষ্টা করে বুঝাবার জন্য, তো ইনশাল্লাহ বসেন, আপনাদেরকে আমি বুঝাবার চেষ্টা করছি। তো এইবার আল্লাহর রাসূলকে খাদিজা কত ভালোবাসতেন যে যখন মরে গেলেন, তো আল্লাহর রাসূলের সামনে কেউ যদি খালি খাদিজার নাম উচ্চারণ করে, তো আল্লাহর রাসূল সমস্ত কাজকর্ম গল্প বন্ধ করে দেয়, দিন তাবলীগের কাজ বন্ধ করে দিয়ে খাদিজার গুণ বর্ণনা করতে লাগে। দেখতে দেখতে একদিন আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে এত সুন্দরী যুবতী রূপসী স্ত্রী আছে, তার মানে আয়েশা একদম জওয়ানি और एकदम रूपसी যুবতী, বয়স বেশি হয়নি, হালকা বয়স আয়েশার।
আর বলছে আপনি যখন আপনার 25 বছর বয়স আর আপনি 40 বছরকার জাইফি বুড়িকে বিয়ে করেছিলেন, খাদিজার বয়স 40 বছর আর আপনার বয়স 25 বছর, আর আপনি ওই বুড়িকে বিয়ে করে আপনি সব সময় খালি বুড়ির কথা, মানে সতীনের একটা ঝালাস আছে, বুঝতে পেরেছেন? সতীনকে কেউ ভালোবাসে না ভাই, সতীনের এমন একটা ঝালাস, বলে কি জানেন, আঁখত লাইটটা নিমানেন, বুঝলেন তো? ওই কি বলছে যে সতীনের একটা ঝালাস আছে। কীরকম ঝালাস আছে? যে ওই মানে বেটি ছ গপ করে যে হাগো টোলা হাগো পড়শি কেমন সতীনের ঝালাস গো। তখন বলছে যেমনি বহে কাঠের আগুন তেমনি সতীনের ঝালাস গো। সতীনের ঝালাস এরকম কাঠের আগুন বহে, ওইরকম সতীনের হলো ঝালাস। সতীনের বিশাল ঝালাস রে ভাই। তো এই জন্য যখন খাদিজার নাম বর্ণনা মানে গুণ বর্ণনা করে আয়েশা রেগে যায়। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি শোনা। কেউ বলেছে আল্লাহর কোন রিওয়ায়াতে পাওয়া যায় আল্লাহর রাসূল মানে 11টা বিয়ে করেছিলেন, কোন কিতাবে পাওয়া যায় আল্লাহর রাসূল 13টা বিয়ে করেছিলেন, মানে 11টা বিয়ে করেছিলেন, 2টা বান্দি ছিল, ওদেরকেও বিয়ে করে 13টা হয়েছিল স্ত্রী। যাই হোক আপনি 11টায় ধরেন, তো 11টা আল্লাহর রাসূলের বিবি তার স্ত্রী। আল্লাহর রাসূল বলেন খাদিজাকে বাদে আরো 10টা আমার স্ত্রী আছে, কিন্তু আল্লাহ পাক আমাকে খাদিজার মতন স্ত্রী একটাও দান করেনি। আবার খাদিজা এত ভালো, এত ভালো, কেমন ভালো মায়েরা বোনেরা আমার ভালো করে শুনেন। আল্লাহর নবী বললেন, আয়েশা যখন আমি রাত্রিবেলা দিনের দাওয়াত দিতে যেতাম, তাবলীগ করতে যেতাম, কলমার প্রচার করতে যেতাম, রাত্রি 2টার সময়, 3টার সময়, 2:30টার সময়, 4টার সময় বাড়ি আসতাম দিনের দাওয়াত দিয়ে। দিন প্রচার করে যখন আমি বাড়ি আসতাম, যখন দিনের দাওয়াত দিয়ে আমি আসতাম, তখন আমি গেটের কাছে যেতাম, খালি একবার কপাটখানে কেওয়াড়খানে ঠোকা মারতাম। খাদিজা ঠোকা মারতে মাত্র কেওয়াড়খান খুলে যেত। খাদিজা আমাকে চট করে ভিতরে টেনে কেওয়াড়খানাকে লাগিয়ে দিতেন, খিল ঠুকে দিতেন। দেখতে দেখতে 2 দিন 4 দিন নয়, অনেক দিন দেখার পরে একদিন আমি খাদিজাকে জিজ্ঞাসা করলাম, খাদিজা রাত্রিকা তুমি ঘুম যাও না? রাত্রি কি তুমি বিছানায় শুয়ে থাকো না রে খাদিজা? আমি যখনই খাদিজা বলে ঠোকা দিই তখন তুমি কেওয়াড়খানা খুলে দাও, ব্যাপার কি? খাদিজা বললেন, স্বামী গো, যখন আপনি দিনের দাওয়াত দিতে যান গো স্বামী, আমি কেওয়াড়খানাকে লাগিয়ে দিই, খিল লাগাই না, আমি পিঠ লাগিয়ে দিই, আর পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকে। যখন আমাকে ঘুম চলে আসে, নিজ চলে আসে, পা মানে করে কি ঘুম চলে আসে আর চোখ থামে না, তখন আমি করি কি একটা পাকে ছেড়ে নিয়ে এইভাবে এক পায়ের ভরে দাঁড়িয়ে থাকি। এক পায়ে দাঁড়িয়ে থাকতে থাকতে যখন এটা পা ব্যথা হয়ে যায়, আবার কিছুক্ষণ পরে এটা পাকে ছেড়ে নিয়ে একটা পায়ের ভরে দাঁড়িয়ে থাকে। পা যখন ব্যথা করে তখন ঘুম আসে না, পায়ের ব্যথাতে ঘুম আসে না, আমি সারা রাত দাঁড়িয়ে থাকি। আপনি যখন দাওয়াত দিয়ে আসেন, তাবলীগ করে যখন আসেন, আমি আপনার পায়ের আওয়াজ শুনতে পেলে বুঝি যে আমার স্বামী চলে আসলো, আমার নবী চলে আসলো। যেমন এসে আপনি একটা ঠোকা মারেন খাদিজা, আমি গেটটা খুলে দিই। কেন খুলি স্বামী গো? আপনার বাড়ির আশেপাশে আপনার দুশ্মন, চাল লাগালাগি আবু জেহেলের এবং আবু লাহাবের বাড়ি, আল্লাহর রাসূলের বাড়ি আর আবু লাহাবের বাড়ি একবারে সাটাসাটি বাড়ি। আবু লাহাব আল্লাহর রাসূলের বড় দুশ্মন। তো বললো যে ওর বড় দুশ্মন যদি জেনে নাই, হয়তো আপনাকে মেরে ফেলবে, জান সুতায় মেরে দিবে, জীবন সহ মেরে দিবে। এই জন্য আমি করে কি কেওয়াড়ে দাঁড়িয়ে কেওয়াড় লাগিয়ে দাঁড়িয়ে থাকি। যখন আসেন কেওয়াড়খান খুলে ভিতরে টেনে কেওয়াড় লাগিয়ে দিই। যদি আপনাকে গুন্ডারা ধরে নেয়, আমি যদি শুয়ে যাই, আমি ল্যাপ কাঁথা দিয়ে যদি আমি মুখ ঢেকে নিই,
আমার ঘুম চলে আসে, গেটের কাছে বাড়ি মারবেন, ঠোকা মারবেন, কেওয়াড় খুলো, গেট খুলো। আমার গেট খুলতে দেরি হবে, উঠতে দেরি হবে, কেওয়াড় খুলতে দেরি হবে, তাপতুড়ি হয়তো গুন্ডারা এসে আপনাকে ধরে নিবে। এই জন্য আমি রাত্রিবেলা ঘুম যাই না, আমি করি কি দাঁড়িয়ে থাকি স্বামী গো। দেখেন স্বামীকে কত ভালোবাসে। এখনকার মেয়ে ছেলে জায়গায় থাকবে ভাই? আপনি এখানে জালসা শুনতে যারা আসছেন, আপনার বাড়িতে আছে, এখন যে দেখবেন যে ও লাখ টাকা নিন পারছে, বাড়ি যাবে এর মা উঠদি রে রে এর মা উঠদি আর উঠবে না কি করিয়া। ওই একজন বিহা করবা যায়, বটিয়ে যায়, নিন চলো আসিয়া। তো নিন যে চলো আসিয়া, তো বিহা পড়বা যায় খতিব সাহেব, ইমাম সাহেব দেখো যায় নাই আদুলহাটা করে কি হয়ে গেল আর দেখ कोई चीज हारा गया, गरु भैंस हारा गया नाकि ना बकरी हारा गया। इस मारा तो जाए यहाँ तो पगला शादी करो कोई फिर नहीं वहाँ तो खाली धड़ फड़ावे कौन कोना शादी हो जाए, केत कोना कबूल कर दियो, वहाँ तो खाली धड़ फड़ावे। तो वहाँ की करे नहीं चले गया। तो वहाँ कोई खतीब साहब कहे जे मु जेला कहमो तुमरा मोर संगे संगे ओइला कहबे, कहे ठीक है। यहाँ कहे अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्ताइनुहु, तो वही ख्यापाटा कहे नहमदुहु व नस्ताइनुहु व नस्तगफिरुहु। तो मुल्ली साहब कहे इडा नहीं पढ़ेन, आलामी खुदबा पढ़छो, যখন খুদবাটা পড়াল হয়ে যাবে তাহার বাদ যেলা বলবো ওলা তোমাকে বলবা হবে। তো ওহাইও কয়েছে মুই আলা খুদবা পড়ছো, যেলা বলছো এলা না বলেন, ইয়ার বাদ বলেন। হাজারাত পড়ে গেল ইমামটা মুলি সাহেব কইছে আরে চুপ করো নি। তো ওই নায়া দুলহাটা কয়েছে মুলি সাহেব তোমরা চুপ করো নি। ইহাই কয়েছে মোক খুদবাটা পাইলে পড়বা দো, তো ওহাই কয়েছে মোক পাইলে খুদবাটা পড়বা দো। ভারী জামালা গোসা করো মিলে সব উঠে চলে, তোর বিহা नहीं पढ़ामो मैं, शादी नहीं दूँ। तो वहाँ उठे चले जाए, तोर बिहा नहीं पढ़ामो मैं, मुली डाक नहीं पढ़ामो जो कौन खिताल शुरू हो गया। और कुछ रे पगला तोर आज बिहा शादी चाज रे, वहाँ मुली डाक जाए खेपा तोर शादी चाज, तोर बिहा आज तोर बिहा पगला लोक ले तो भासी जाए मुलबी साहब। तो बात ला बुझे थे, तो बात नहीं बुझले खूब झावाला है, बुझले खूब झावाला। तो बात ला समझवा হবে বুঝলেন। তো মদিনায় তোরা কে যাবে চলে যেতাই নবীজি ঘুমাই, যেতাই নবীজি ঘুমাই। নবীজির দুধ মাখ নাম তার হালিমাক, নবীজি কা পাহারা দেয় যেতাই নবীজি ঘুমাই। হাজিরা হজে যাই, হাজিরা হজে যাই, কালো কাবা ধরে কয় আমার গুনাহ খাতা মাপ চাই, যেতাই নবীজি ঘুমাই, যেতাই নবীজি ঘুমাই। তো বসেন ভালো করে শুনেন, তাহলে ওই খেপার মতন করতে হবে না, তাহলে বুঝতে পারবেন, শুনবেন, তাহলে কাজ হবে, না হলে সব বেকার হয়ে যাবে। তো কথা হচ্ছে যে কথাগুলো মন দিয়ে শুনেন ভাই, ভালোভাবে শুনেন যে আল্লাহ রসুলকে কত ভালোবাসতেন, আল্লাহ রসুল কত ভালোবাসতেন। স্ত্রীকে ভালোবাসতে হবে ভাই। আপনারা বলেন তো স্ত্রীর সাথে বসে কোনোদিন খেয়েছেন? এক প্লেটে খেয়েছেন? খাননি? মানে একদিন বসে খাওয়া হবে তোমার একটা প্লেট